শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান। এরপর রয়েছে স্পেন, জার্মানি সহ 5 দেশ আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়। যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান। পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, শুধু আলোচনায় বসলেই হবে না, আগের আগ্রাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ ছাড়া সাধারণ অবস্থায় ফেরার প্রশ্নই ওঠে না। তেহরানে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তারা আমাদের আক্রমণ করল, তখন তো আমরা আলোচনার মধ্যেই ছিলাম। এখন তারা যদি সত্যিই আলোচনায় ফিরতে চায়, তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে এরকম আর হবে না। চাপ তৈরির কৌশল। পর্যবেক্ষকরা বলছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ আলোচনা সামনে এগোবে না ইরান। অর্থাৎ ইরান চাইছে দায় স্বীকার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা। এই 3 ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার বৈধতা দেওয়া যাবে না। বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপের কৌশল। একদিকে তারা এখনও স্টিভ উইটকফের সঙ্গে অপ্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা ও বিশ্বাসভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরও কঠোর করছে। পূর্ববর্তী হামলার প্রেক্ষাপট। গত 13 জুন ইরানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর জবাবে ইরানও দখলকৃত ফিলিস্তিন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদাইদে পাল্টা হামলা চালায়। 22 জুনের মধ্যে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েল অস্ত্রবিরতির অনুরোধ করে। ফলে 6 নম্বর আলোচনা, যা 15 জুন কুমানে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়। আলোচনায় ফেরা, কিন্তু শর্ত সাপেক্ষে। আরাকচি বলেন, আলোচনার পথ সংকীর্ণ হলেও একেবারে বন্ধ নয়, কিন্তু এই পথের শুরুর দিকটা ওদের সদিচ্ছার মাধ্যমে হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনও শূন্যমাত্রার সমৃদ্ধিকরণ চায়, তাহলে আলোচনার কোনো ভিত্তি থাকবে না। ইউরোপীয় দেশগুলোর প্রতিও হুঁশিয়ারি। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে লক্ষ্য করে আরাকচি বলেন, যদি তারা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে, তাহলে এটা হবে আলোচনার শেষ, কারণ তারা কোনো নিষেধাজ্ঞা তুলতে পারে না, কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না। স্পেন, জার্মানি সহ 5 দেশ আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল। শুক্রবার 1 আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার ওপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে, তবে ভিডিওর দিনক্ষণ উল্লেখ নেই। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এখনও বিমান থেকে আজকে সাহায্য পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে পূর্বে বলেছে এটি গাজা উপত্যকায় মানবিক প্রতিক্রিয়া উন্নত করার লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপের অংশ। প্রাসঙ্গিক, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় সফরে যাচ্ছেন। শুক্রবার তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভিট বলেন, দূত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন, তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ। এই সফরের ঠিক একদিন আগেই ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গত কয়েক